নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী এবং আজকে আমি আবারও চলে এসেছি ছাত্রছাত্রীদের জন্য একটি বিদ্যালয় স্তরের গুরুত্বপূর্ণ কবিতার বিশ্লেষণ নিয়ে। এবং এই কবিতাটি আর কিছুই নয়, বিশ্বকবি আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তার গুরুত্বপূর্ণ কথা কাব্যগ্রন্থের অন্তর্গত পূজারিণী নামক একটি ছোট্ট কবিতা। প্রসঙ্গত উল্লেখ্য, এই কবিতাটি কোনো কোনো বিদ্যালয় স্তরে এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্তরের মাধ্যমিক পর্যায়ে এই কবিতাটি পড়ানো হয় এবং বেশ কিছু মিশনারি বা মিশন কেন্দ্রিক বিদ্যালয়ে এক্সট্রা পাঠ্যসূচির অন্তর্গত হিসেবে কবিতা হিসেবে এই কবিতাটি পড়ানো হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গ সরকারের যে পাঠ্যপুস্তক সেখানে কিন্তু এই বইটি নেই, কিন্তু দু একটা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে এই কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা আমি এই বিষয়ে এই জন্য এই কবিতাটিকে ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য, তাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাওয়ার জন্য এই বিষয়টিকে আমি তাদের কাছে সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য, এই পূজারিণী কবিতাটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা কাব্যগ্রন্থে 1900 খ্রিস্টাব্দে তার কথা কাব্যগ্রন্থ তিনি রচনা করেন এবং এই কথা কাব্যগ্রন্থে এই পূজারিণী কবিতাটিকে স্থান দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই কথা কাব্যগ্রন্থ নিয়ে যদি আমি দু একটা কথা বলি, তা আমরা সকলেই জানতে পারবো এই কথা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশ চন্দ্র বসু, ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে তার বিজ্ঞান সাধনার জন্য এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। এবং এই কাব্যগ্রন্থে যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি গুরুত্বপূর্ণভাবে ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, পুরাণ, লোকগাথা এবং সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সংস্কৃতি ও কৃষ্টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং এই কথা কাব্যগ্রন্থের অন্যতম উল্লেখযোগ্য যে কবিতাগুলি ছিল সেই কবিতাগুলি হলো কথা, স্পর্শমণি, প্রতিনিধি, পূজারিণী ইত্যাদি কবিতা। আমি আজকে এই কাব্যগ্রন্থের পূজারিণী কবিতাটিকে ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর কথা কাব্যগ্রন্থে এই পূজারিণী কবিতাটিকে প্রাচীনকালের যে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান ঘটেছিল এবং এই বৌদ্ধ এবং জৈন ধর্ম তথা প্রতিবাদী ধর্মের উদ্ভবের প্রেক্ষাপটে এই কবিতাটি তিনি রচনা করেন। এবং এই কবিতাটিতে বুদ্ধ ধর্মের প্রেম, সহিষ্ণুতা এবং বুদ্ধের প্রতি অর্থাৎ ধর্মের প্রতি মানুষের যে ভালোবাসা, টান, আকর্ষণ, এই বিষয়টি কিন্তু প্রতি ছত্রে ছত্রে অনুভূত হয়েছে এবং সেই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল। এবং সেই প্রেক্ষাপটকে পাথেয় করে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটিকে লেখার চেষ্টা করেছেন এবং সেই বিষয়টিকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বুদ্ধদেবের বা গৌতম বুদ্ধের জীবনী বিষয়ক গ্রন্থ অবদান শতক, এই অবদান শতককে উপজীব্য করে রবীন্দ্রনাথ ঠাকুর এই পূজারিণী কবিতাটিকে লেখেন এবং কথা কাব্যগ্রন্থে এই পূজারিণী কবিতাটি স্থান পায়। তাহলে এবার আলোচনা করা যাক। আমি কবিতাটি পড়ব এবং পড়তে পড়তে এই বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব। তা পূজারিণী কবিতা এবং অবদান শতক থেকে এটি নেওয়া হয়েছে এবং কথা কাব্যগ্রন্থের 6ষ্ঠ সংখ্যক কবিতা এটি। নৃপতি বিম্বিসা নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। অর্থাৎ নৃপতি বিম্বিসার আমরা জানি মগধের রাজা বিম্বিসার, এবং মগধের যখন উত্থান ঘটে ষোড়শ মহাজন পদের যুগে, ইতিহাস দিয়ে যদি আমরা আলোচনা করি, এই ষোড়শ মহাজন পদের যুগে মগধ ছিল একটি গুরুত্বপূর্ণ মহাজনপদ এবং সেই মহাজনপদের উত্থানে তার যে রাজশক্তি এবং রাজা ছিলেন সেই সময় বিম্বিসার, অর্থাৎ সেই বিম্বিসারের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং বিম্বিসার আমরা জানি, ইতিহাস পড়লে আমরা জানতে পারবো যে বিম্বিসার ছিলেন একজন বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী এবং গৌতম বুদ্ধের একজন শ্রেষ্ঠ শিষ্য। সুতরাং তিনি মৃগয়া করতে গিয়ে গৌতম বুদ্ধের নখ তিনি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন এবং সেই নখকে তার রাজ্যের বাগানে সেটিকে মাটিতে পতিত করে তার ওপরে একটি গৌতম বুদ্ধের শিলাস্তূপ স্থাপন করেছিলেন। এবং সেই স্থাপিত যে গৌতম বুদ্ধের অবয়ব মূর্তি,
সেটি কিন্তু শিল্প শোভার তৎকালীন এক গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং শ্রেষ্ঠ আকর্ষণ ছিল। তারপর পড়ছি, সন্ধেবেলায় সূচিবাস পড়ি, রাজবধূ রাজবালা আসিতেন, ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অর্থাৎ সেই সময়তে সেই রাজ্যের রাজবধূ অর্থাৎ রাজপরিবারের সমস্ত বধূগণ এবং সমস্ত বালিকারা তারা আসতেন সন্ধ্যাবেলায় হাতে ডালা নিয়ে, এবং সেখানে আমরা জানি যে পুজোর জন্য যে ডালা সেখানে থাকে ফুল থাকে, ধূপ থাকে, প্রদীপ থাকে, এবং সেই সোনার থালায় ডালা সাজিয়ে এই যে বৌদ্ধের স্তূপ রয়েছে বা স্থাপন করা হয়েছিল সেই স্তূপের পদমূলে অর্থাৎ স্তূপের নিচে এসে নিজেদের হাতে সোনার প্রদীপ জ্বালিয়ে দিতেন। অজাত শত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শ্রোণীতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। অর্থাৎ বিম্বিসারের মৃত্যুর পর আমরা জানি বিম্বিসারকে হত্যা করেন তার পুত্র অজাতশত্রু, এবং তিনি তার পিতাকে হত্যা করে রাজ সিংহাসন দখল করেন, এবং এই রাজ সিংহাসন দখল করার পর তিনি যখন রাজা হলেন, এবং তিনি ছিলেন প্রবল বৌদ্ধ ধর্ম বিদ্বেষী প্রথম জীবনে, এবং যে বৈদিক ধর্ম সেই বৈদিক ধর্মের পৃষ্ঠপোষক কিন্তু তিনি ছিলেন। এবং তিনি রাজা যখন হন তিনি কি করলেন না, পিতার যে ধর্ম সেই ধর্মের সমস্ত চিহ্ন মুছে ফেলে তিনি সমস্ত বৌদ্ধ ধর্ম শাস্ত্র সমস্ত কিছু পুড়িয়ে ফেলে বিভিন্ন শাস্ত্র পুড়িয়ে ফেলে তিনি কি করলেন না, বুদ্ধদেবের গৌতম বুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন এবং তার বিভিন্ন আচার আচরণ তার সমস্ত স্তূপ ভেঙে ফেললেন এবং সমস্ত শাস্ত্র পুড়িয়ে ফেললেন। কহিলা ডাকিয়া অজাতশত্রু, রাজপুর নারী সবে, বৃদ্ধ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে, পূজা করিবার এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। অর্থাৎ তিনি রাজ্যের সকলকে ডাকলেন, নর নারী সমস্ত প্রজাদেরকে ডাকলেন, ডেকে হুঁশিয়ারি দিলেন যে বেদ, এবং যেহেতু তিনি বৈদিক ধর্মের অনুরাগী ছিলেন অর্থাৎ বেদ ব্রাহ্মণ ছাড়া তিনি কোনো কিছুকে বিশ্বাস করতেন না, এবং তিনি ঘোষণা করলেন যে বেদ ব্রাহ্মণ ছাড়া আর কিছু পূজা করবার নাই, সুতরাং যদি এটা কেউ ভুলে যায় তাহলে তার বিপদ হবে। সুতরাং বৌদ্ধ ধর্মের বিদ্বেষবশত তিনি বৌদ্ধ ধর্মকে নিষেধ করলেন, এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন পূজা অর্চনা এবং বুদ্ধদেবের পূজা অর্চনাকে তিনি তার উপর নিষেধাজ্ঞা জারি করলেন, এবং তিনি হুঁশিয়ারি দিলেন যে ভুলিলে কিন্তু বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। অর্থাৎ একদিন দেখা যাচ্ছে যে দিনের শেষে দিবা অবসান যখন হয়ে গেছে, শ্রীমতী নামে একজন দাসী, তিনি ছিলেন সেই রাজ্যের একজন দাসী, আবার অনেকাংশে বলা হয় তিনি ছিলেন সেই রাজ্যের একজন নর্তকী। ঠিক আছে, তিনি কি করলেন না, পুষ্প প্রদীপ থালায় সাজিয়ে, ফুল পূজার জন্য প্রদীপ থালায় সাজিয়ে তিনি কি রাজমহিষীর চরণে চাই, অর্থাৎ রাজার যে মহিষী অর্থাৎ রাজমহিষী রাজ্যের যে রানী তার চরণে চাহিয়া এখানে চরণে চাহিয়া বলতে অর্থাৎ রাজমহিষীর কাছে তিনি এসে দাঁড়ালেন, যাতে রাজমহিষী তাকে এই কাজটি করতে সাপোর্ট করেন। মহিষীর কাছে এসে দাঁড়ালেন পূজা করবেন বলে। শিহরি সবয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। অর্থাৎ রাজমহিষ তাকে বললেন যে তুমি কি জানো না, এটা কি তোমার মনে নেই যে এখনকার রাজ্যের রাজা অজাতশত্রু যে করেছে রটনা, অর্থাৎ তিনি যে ঘোষণা করেছেন এই বুদ্ধের স্তূপে যে ফুল দেবে অর্ঘ্য রচনা করবে তাকে শুলে চড়ানো হবে। শুলে চড়ানো ছিল সেই যুগের একটা মৃত্যুদণ্ড শাস্তি, অর্থাৎ শুলে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেবে অথবা তাকে নির্বাসনে পাঠানো হবে। সেটা হতে ফিরি গেল চলি ধীরি, বধূ অমিতার ঘরে, সম্মুখ রাখিয়া স্বর্ণমুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, শিথির সীমার পরে। অর্থাৎ তাকে রাজমহিষী এটা বারণ করার পর, হুঁশিয়ারি দেওয়ার পর, তার অজাতশত্রুর কথা মনে করিয়ে দেওয়ার পর তিনি কিন্তু সেখান থেকে শ্রীমতী প্রস্থান করলেন এবং চলে গেলেন রাজবধূ, আরেকজন রাজবধূ তার নাম হচ্ছে অমিতা, তার অমিতার ঘরে চলে গেলেন তাকেও পূজার জন্য বলতে, এবং যাতে সে
শ্রীমতীর সঙ্গে পূজা দিতে যান এবং সেখানে গিয়ে তিনি দাঁড়ালেন এবং অমিতা তখন তার সিঁথিতে সিঁদুর পড়ছিল, অর্থাৎ চিকুর মানে হচ্ছে সিঁথি, এবং সে চুল বাঁধছিল এবং সিঁথিতে সিঁদুর পড়ছিল এবং সেই সিঁদুর পড়ছিল সিঁথির ওপর। এবং সেখানে কি করলেন না, সেখানে শ্রীমতী চলে গেল। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পায়। অর্থাৎ তার এই বিষয় দেখিয়া, তার শ্রীমতীর এই সাহস দেখে, শ্রীমতীর যে চিরুনি দিয়ে চুল যাচ্ছিল এবং আয়নাতে, অর্থাৎ স্বর্ণ মুকুট, স্বর্ণ মুকুট মানে সোনার আয়না, সোনার আয়নাতে যে দেখে তার চুল বাঁধছিল, দীর্ঘ চিকুর, অর্থাৎ চিকুর মানে হচ্ছে চুল, সে চুল বাঁধছিল এবং সিঁথিতে সিঁদুর পড়ছিল, অর্থাৎ শ্রীমতীকে দেখে তার হাত কেঁপে গেল, তার সাহস দেখে হাতটা কেঁপে গেল এবং তার বক্তব্য শুনে সে বলল যে কি সাহস তোর, তুই বৌদ্ধ স্তূপের জন্য পূজা এনেছিস, এখনই চলে যা, কেউ দেখে ফেললে কিন্তু বিপদ, বিষম বিপদ পড়বে। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নীরদ কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। অর্থাৎ এরপরে সে যখন সূর্য একেবারে অত চলে গেছে এবং চারিদিকে লাল আবহাওয়ায় দিগন্ত পরিত্যক্ত হয়েছে, তখন সে শ্রীমতী কোথায় গেলেন না, কুমারী শুক্লার কাছে গেলেন একই আবেদন নিয়ে। এবং তিনি তখন কি করছেন, অর্থাৎ অমিতার ঘর থেকে তিনি গেলেন শুক্লার ঘরে, এবং সেই শুক্লা তখন কি করছিলেন না, বসে বসে কাব্য কাহিনী পড়ছিলেন, অর্থাৎ কবিতা পাঠ করছিলেন। এবং সে চেয়ে দেখিল যে শ্রীমতী আসছে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ঘুমে দ্রুত গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। অর্থাৎ শ্রীমতীকে দেখে তিনি চমকে উঠলেন এবং তিনি তার যে কাব্যকাহিনী পড়েছিলেন তার পুঁথি অর্থাৎ বইটি কিন্তু সে রেখে দিলেন ঘুমে মানে মাটিতে, এবং তার কানে কানে সাবধান করে বললেন যে রাজার আদেশ কি তুমি জানো না, এমনই করে কি মরণের পানে, তুমি কি মরণের কাছে যেতে চাও। ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে, ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্যথালি। অর্থাৎ তিনি তিনজনকার দ্বারে দ্বারে ঘুরিলেন, কেউ তাকে কিন্তু এই পূজার জন্য সাপোর্ট করলেন না বা তার সঙ্গী হলেন না, তিনজনই তাকে আসন্ন বিপদের কথা ভেবে তাকে কিন্তু সাবধান করলেন। এবং এর ফলে শ্রীমতী সেই ফুলের ডালি এবং তার প্রদীপ ধূপ নিয়ে তিনি কিন্তু ফিরে চলে আসছেন। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। অর্থাৎ তিনি বিফল মনোরম হয়ে ওই তিনজনকার ঘর থেকে এবার রাজ্যের পুরবাসিনী অর্থাৎ নগরবাসীর কাছে তিনি আবেদন করলেন, প্রভুর পূজার সময় হয়েছে, তোমরা এসো আমার সাথে প্রভুর চরণে প্রভুর স্তূপে প্রদীপ প্রজ্বলন করো। কিন্তু তার এই সংবাদ, তার এই আশা, তার এই আকাঙ্ক্ষা, তার এই পূজা করার বিষয়টি কেউ কিন্তু সঠিকভাবে দেখলো না। অর্থাৎ কেই বা রাজার আদেশ অমান্য করে মরতে চায়, সবাই কি শ্রীমতী হতে পারে? সুতরাং সমস্ত নগরবাসী তাকে প্রত্যাখ্যান করলো এবং কেউ কেউ তার বিষয়টি তাকে দেখেই ভয় পেয়ে তাকে গালি দিতে গেল এবং ঘর বন্ধ করে দিল। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পড়ে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ দেবালয় ঘরে। অর্থাৎ দিনের আলো মিলিয়ে গেল, নগরের যে সৌধ তার পিছনে আস্তে আস্তে সূর্যরশ্মির আলো মিলিয়ে গেল এবং আধার চারিধারে ছেয়ে এলো এবং এই যে নগর জনহীন প্রান্তর হয়ে গেল, কলকোলাহল অর্থাৎ মানুষের শব্দ সব আস্তে আস্তে স্তীমিত হয়ে এলো, অর্থাৎ সন্ধ্যা হয়ে এলো, দিনের আলো মিলিয়ে গেল। এবং সেই সময়তে আরতি ঘণ্টা রাজার মন্দির থেকে আরতি পূজার সন্ধ্যার পূজার ঘণ্টা কিন্তু এসে এলো। শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা, সিংহ দুয়ারে বাজিল বিশান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। অর্থাৎ নিশি আস্তে আস্তে অর্থাৎ অন্ধকার আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে এবং সেই সময় সিংহ দুয়ারে অর্থাৎ রাজার যে মূল ফটক সেখানে সন্ধ্যার বিশান অর্থাৎ যে বাঁশি, সেই বাঁশি কিন্তু বাজলো
এবং সেই বাঁশি বাজার সাথে সাথে বন্দিরা, যারা বন্দী হয়ে আছেন কারাগারে, তারা সন্ধ্যার গান ধরল। মন্ত্রণা সভা, অর্থাৎ রাজার যে মন্ত্রণা কক্ষ বা রাজার যে মন্ত্রণা সভা, যেখানে রাজা বিচার করেন, আইন আইন প্রণয়ন করেন, বা রাজসভা, সেই রাজসভার যে মন্ত্রণা সভা সব আস্তে আস্তে সমাধান হলো এবং আস্তে আস্তে সেই সভা উঠে গেল। এমন সময়ে হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। সুতরাং এই যে রাজপ্রহরীরা দেখে একদম স্তম্ভিত হয়ে গেল যে কেন রাজার আদেশ থাকা সত্ত্বেও কেন এই রাজার বাগানে যে স্তূপ আছে, গৌতম বুদ্ধের স্তূপ আছে, সেখানে কেন আলো জ্বলছে, কেন প্রদীপ জ্বলছে, কে পূজা করেছে? তো সবাই চমকে গেল রব। মুক্ত কি পানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, সুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিসারতি, মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। অর্থাৎ সেই সময় সেই প্রদীপ জ্বালানো দেখে বুদ্ধের স্তূপে পুরো রক্ষক, অর্থাৎ নগর রক্ষক যিনি ছিলেন, তিনি কিন্তু কৃপান হাতে নিয়ে, মুক্ত কৃপানে মানে চুরি ধরে ছুটে আসছে শাস্তি দেবে বলে, এবং তিনি বললো, শুধালো কাকে? শ্রীমতীকে। কে তুই ওরে দুর্মতি, অর্থাৎ কে তুই? দুর্মতি মানে হচ্ছে খারাপ মানুষ। কে তুই? মরিবার তরে করিস আরতি, অর্থাৎ আমরা জানি আরতি মানে ঠাকুরকে বা ভগবানকে বা দেবতাকে আহ্বান জানানো হয় এই আরতির মধ্য দিয়ে। অর্থাৎ বলতে মৃত্যুকে আরতি করে ডেকে আনছিস তো নিজের মৃত্যুকে। অর্থাৎ এই কথাটি শুনে শ্রীমতী, সেই নগরবধূ শ্রীমতী, সেই দাসী শ্রীমতী, সেই নটি শ্রীমতী, নর্তক শ্রীমতী, তিনি মিষ্টি গলায় বললেন যে আমি শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে, প্রাসাদ কাননে নীরব বিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে, শেষ আরতির শিখা। অর্থাৎ আমরা এবার দেখতে পাচ্ছি এই কথাগুলোর মধ্য দিয়ে, কবিতার চরণগুলোর মধ্য দিয়ে সেই পুরো শ্রীমতীকে হত্যা করেছে এবং তার যে হত্যার রক্ত প্রাসাদ ফলকে ভেসে গেছে। এবং সেদিনই শেষ স্বচ্ছ নিশীতে, সেই রাত্রির অন্ধকারে, সন্ধ্যাতীত রাত্রির অন্ধকারে, প্রাসাদের যে কানন মানে বনে, অর্থাৎ বাগানে, প্রাসাদের যে বাগানে নিভৃতে একাকী, সেদিনই শেষ শ্রীমতীর হাতে সেই গৌতম বুদ্ধের স্থানে পূজার আরতি শেষ দেওয়া হয়েছিল এবং শেষ প্রদীপ কিন্তু সেখানে জ্বলেছিল। এবং সেই শ্রীমতী সাহস করে রাজা অজাতশত্রুর নিষেধাজ্ঞাকে অমান্য করে তিনি কিন্তু এই গৌতম বুদ্ধের স্তূপে ভালোবাসাবশত, শ্রদ্ধাবশত তিনি কিন্তু পূজা করেছিলেন। এবং সেটি কিন্তু অপরাধ ছিল সেই রাজ্যের কাছে, কিন্তু সেই অপরাধের শাস্তিকে কোনো রকম ভয় না পেয়ে, সেই শাস্তিকে কোনো রকম মান্য না করে, শাস্তিকে অমান্য করে, শাস্তির কথা চিন্তা না করে তিনি কিন্তু তার আরাধ্য দেবতার কাছে পূজা করেছিলেন এবং তার পরিণাম হয়েছিল কিন্তু ভয়াবহ, তার মৃত্যু। সুতরাং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে নারী শক্তির যে জয়গান, অর্থাৎ তিনি একাকী রাজশক্তিকে অমান্য করে তিনি কিন্তু এই বুদ্ধের প্রতি, গৌতম বুদ্ধের প্রতি অনুরাগবশত তাকে কিন্তু পূজা করতে উদ্যত হয়েছে। তো রাষ্ট্রশক্তি কোন একটি স্ত্রী চরিত্রকে বা কোনো একটি স্ত্রীকে দমিয়ে রাখতে পারেনি। তিনি কিন্তু রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বিরোধিতা করে তিনি কিন্তু একদিকে সকলেই আছে, রাষ্ট্র আছে, সকলের রাজ্যবাসী আছে, আর অন্য বিপরীত দিকে কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। এবং এর পরিণামে তিনি জানেন যে তার মৃত্যু অবধারিত, কিন্তু তা না জেনেও তার ধর্মীয় প্রেম বশত, অর্থাৎ ধর্মের প্রতি মানুষের যে, বৌদ্ধ ধর্মের প্রতি মানুষের যে প্রেম, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই কবিতাতে। এবং এই বিষয়টির মধ্যে দিয়ে তাকে সকলেই তাকে বারণ করেছে যে এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার মৃত্যু হবে, এটা কেন করছেন? কিন্তু তার সত্ত্বেও তিনি কিন্তু তার যে বক্তব্য থেকে, তার যে কার্য পদ্ধতি থেকে তিনি কিন্তু এক চুলো সরে আসেননি। তিনি তার কর্তব্য পরায়ণতা গৌতম বুদ্ধের প্রতি, নিজের ধর্মের প্রতি, ধর্ম বিশ্বাসের প্রতি তিনি কিন্তু তার প্রমাণ দিয়ে গিয়েছেন। সুতরাং এখানে এই শ্রীমতী চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবং পূজারিণী কবিতাটির মধ্য দিয়ে, অর্থাৎ তিনি আসল পূজারিণী গৌতম বুদ্ধের বা বুদ্ধের, এই বিষয়টিকে তিনি কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অর্থাৎ সমগ্র কিছুর বিনিময়ে তার বিশ্বাস, তার ধর্মীয় আকাঙ্ক্ষা, তার ধর্মীয় চেতনাকে
নস্যাৎ করা যাবে না, তিনি কিন্তু এটা প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর অবদান শতক নামক বৌদ্ধের জীবনী গ্রন্থকে অবলম্বন করে তার কথা কাব্যগ্রন্থে এই পূজারিণী কবিতাটিকে তিনি কিন্তু রচনা করেছেন। এবং এখানেই পুরো কবিতাটি আলোচনা করার মধ্য দিয়ে আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম।